মানে দেশ এখন পিটনের উপর আছে। বর্তমান সরকারের বিরুদ্ধে অবরোধ, হরতাল, মিছিল, মিটিং যে কোনো দল যদি করে, সেনাবাহিনী সেখানে হাহা করে আসছে, আসা কুপিয়া পাচাল লরম করে পরের দিনে মামলা দিয়ে 2-1 জনা নিয়ে যাচ্ছে। কোন দল যে বিশ্ব রোডে গাড়ি আটকায়, আচ্ছা গাড়ি জাম বাজলে সেনাবাহিনী আসতে দেরি হবে, আসে কারো পাচাত হবে না, দেশ আছে পিটনের উপর। বর্তমান সরকার, সেনাবাহিনী, ছাত্র এরা ক্ষমতা থেকে ভোট করিচ্ছে। আচ্ছা প্রধানমন্ত্রী কাজ করবে, হামাক মাক কবি না, আমরা তো আলু ছেলালো, এই পাতার ভোট হলো না, সেলু সে বাড়িতে গেল ওই দল ঠিক গঞ্জ পার হবি না। হাসিনা গেল আবার এক মারি রগ মারিস চাঁদালে রগ তারা দেখতে না আরো খারাপ। হ্যাঁ ভোটে নেগলে ব্যবহারে অনেক ভোট জমাতে দেখা যায় আসল হয় কথা দেখা যায়। আমি কিছু বুঝছি না, আমার বউ গেছিল ভাই হাইরোডে বিএনপির ঘাটি, বাবা এই গাঁওতে 12 না ভোট ধানি শুষে আমি চাচ্ছি বরে আমার সাদর জামার ওই ইয়েত গেছিল যাই ওর ইউনিয়ন এক ডারি পালা অফিসে বসলো, আমার কাছে কেসে এগুলো ভাইরাল হবে বাড়ি। আমি তো ভাইরাল টেরাল আগে ভাইরালে আগে আলোচনাটা দিলাম যে বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানীয় দেশবাসী, আসসালামু আলাইকুম। ইসলাম ক্ষমতায় আলে যেন অনেক বড় ফিতে বাড়ায় সমস্যা কি ফিতে হলো তো কি খাওয়া একটু দেরি আছে। তাহলে ইসলাম ক্ষমতায় আলে দেশ বেশি আরাম আয়েসে নিরাপদে রাষ্ট্রে সমাজে চলতে পারবি। ইসলাম ক্ষমতায় এলে কোর্ট বিচার হবে, থানাত বিচার হবে, অফিসার ঘুষ খেতে পারবি না, নেতারা মেরে খেতে পারবি না, সরকারি কাজে দুর্নীতি হবে না, হামলা মামলা দেশ থাকবি না। ইসলাম ক্ষমতায় এলে দেশের টাকা দেশের খাতে ব্যয় হবে, গ্রামে সব রাস্তা পাকা হবে, গ্রামে মসজিদ গুলো ঈদগাহ গোরস্থান সরকারি হবে, শিক্ষার পরিবেশ নিরাপদ, আইন শৃঙ্খলা পরিবেশ হবে। ইসলাম ক্ষমতায় এলে দেশের টাকা দেশের খাতে ব্যয় হবে। অনেক বড়